গায়েবের খবর আল্লাহ তাআলা জানেন। আদমের মনের মধ্যে কি চায়? একই জিন্সের যদি লোক না হয়, আপনার একই সময় আপনার লোক যদি না হয়, তাহলে তো আদমের শান্তি লাগবে না। আদম আলাইহিস সালাম ঘুমায় গেলেন। আসল মূল পয়েন্টটা আসছে, আর কথা লম্বা করা যাবে না। আদম আলাইহিস সালাম ঘুমায় গিয়েছেন। মুফাসসির ইকরামগণ বলেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে আদম আলাইহিস সালামের একটা হাড়ের টুকরা অপারেশন করে বের করলেন। মুফাসসির ইকরামগণ বলেন, কেউ বলেন গোশতের একটু টুকরা বের করলেন, কেউ বলে হাড়ের টুকরা বের করলেন। মনে করেন হাড়ের টুকরা বের করলো, তারপরে কিন্তু হাড় দুইটা পর্দার মধ্যে থাকে। কয়টা? জবান খুলেন, জবান খুলেন। আদম আলাইহিস সালামকে তৈয়ার করলেন চারটি জিনিস দিয়া: মাটি, পানি, আগুন, বাতাস, সব খোলা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে যখন বানালেন, পর্দার মধ্যে জিনিস দিয়া বানালেন, সেইটা হলো চামড়া এবং গোশতের মধ্যে যেটা নিচে যেটা থাকে সেটার নাম হলো হাড়। কথা বলেন ঠিক কিনা? এই হাড় দিয়া আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের আম্মা জানকে বানালেন। এই জন্য তো মহিলারা দেখবেন একটু বাঁকা টাইপের হয়। আপনি ভালো কথা বাড়িতে গিয়ে বলবেন, আব্দুর রহমানের মা, বাড়িতে কি সাবান এই সপ্তাহ না আনলে চলবে না? বলে হ্যাঁ চলবে, তবে জামা কাপড় কালো থাকলে যেন ভ্যান ভ্যান করে না। ভালো কথা ছিল, ডাইরেক্ট কথা ছিল, সাবান নাই, সাবান নিয়ে কথা বলে না, সাবান নাই, সাবান নিয়ে এসো। আব্দুর রহমানের মা, বাজার না করলে চলে না? বলে হ্যাঁ চলবে, খাওয়ার সময় তরকারি যদি না থাকে ভ্যান ভ্যান করে না। ওই যে বাঁকা। একই বাদনে সৃষ্টি নর নারীর দেহ, তবু কেন পৃথক এত বলতে পারো কেহ? নারীর কেন মুছুটে না, মুখে হয় না দাড়ি, গলার সুরে মিষ্টি মাখা, বুকে মধুর হাড়ি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, এটা হলো বাঁকা মানুষ। এরপরে দেখবেন মহিলাদের মা, পর্দার আড়ালের মা, তোমাদেরকে তাচ্ছিল্য করার জন্য বলছি না, এইটা তোমাদের হলো সিফাত। দেখবেন পাড়া প্রতিবেশী কোনো মহিলার স্বামী যদি কোনো জিনিস ক্রয় করে, আরেকজন মহিলার সহ্য হয় না, চাপ দেওয়া হলো